একটি সাধারণ গ্রামে থাকতেন রহিম আর তার স্ত্রী আয়েশা। বিয়ের সময় আয়েশার পরিবার সামর্থ্যের বাইরে গিয়েও যৌতুক দিয়েছিল। তবুও রহিমের মা কখনো সন্তুষ্ট হননি। বিয়ের পর থেকেই শাশুড়ি আয়েশার উপর শুরু করেন মানসিক ও শারীরিক অত্যাচার। প্রতিদিনই এক কথা, তুই কি নিয়ে এসেছিস সেই বাড়িতে? তোর বাবার বাড়ি থেকে আর কিছু আনতে পারলি না? আয়েশা চুপচাপ সব সহ্য করত। সে ভাবত স্বামী পাশে থাকলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু ধীরে ধীরে রহিমও মায়ের কথায় প্রভাবিত হতে লাগল। মায়ের মুখে প্রতিদিন বিষ ঢালতে ঢালতে তার মনও কঠিন হয়ে গেল। একদিন শাশুড়ি স্পষ্ট বলে দিলেন, এই বউ দিয়ে আমাদের লাভ নেই, আরেকটা বিয়ে কর, যে ভালো যৌতুক আনবে। আয়েশার চোখে নেমে এলো নীরব কান্না। সে বলল, আমি কি তোমাদের ঘরের মানুষ না? শুধু টাকার হিসাবেই কি আমার মূল্য? কিন্তু তার কথা কেউ শুনল না। কিছুদিন পর রহিম মায়ের চাপে নতুন বিয়ে করে। নতুন বউ আসে ভারী যৌতুক নিয়ে। বাড়িতে আনন্দ, হাসি, উৎসব। আর আয়েশা, তাকে পাঠিয়ে দেওয়া হয় বাবার বাড়িতে এক কাপড়ে। দিন যায়, সময় যায়। নতুন বউয়ের যৌতুক শেষ হতে না হতেই শুরু হয় নতুন ঝামেলা। শাশুড়ির চাহিদা আবার বাড়ে। নতুন বউও একদিন কান্নায় ভেঙে পড়ে। তখন রহিম বুঝতে পারে, সমস্যা বউতে ছিল না, সমস্যা ছিল লোভে, সমস্যা ছিল অন্যায়। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। আয়েশা আর ফিরে আসে না। সে নিজের সম্মান নিয়ে নতুন জীবন শুরু করে। আর সেই বাড়িতে শান্তি আর কখনো ফিরে আসে না। শিক্ষা: যৌতুক হারাম, নারীর উপর জুলুম আল্লাহ কখনো ক্ষমা করেন না। যে ঘরে অন্যায় দিয়ে সুখ বানাতে চাওয়া হয়, সেই ঘরে শান্তি টেকে না।